হ্যালো বন্ধুরা, ডাবলটেক চ্যানেলে স্বাগতম। আপনাকে ভিডিও পছন্দ হলে লাইক করুন, দয়া করে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম Xiaomi তরফে Xiaomi 100 ওয়াট ফাস্ট চার্জিং ব্ল্যাক শার পরবর্তী কোনো ফোনে আসবে। পরবর্তী করে কলকমের তরফে কলকম ভিয়েতনামে নতুন প্রসেসর তৈরি কারখানা করেছে ইউএস এবং চায়নার মধ্যে ঝামেলার কারণে। পরবর্তী করে রিয়েলমি তরফে রিয়েলমি XT এই ফোনে একটি সফটওয়্যার আপডেট আসছে। পরবর্তী করে OnePlus তরফে OnePlus Z এই ফোনের দাম হবে $300 কাছাকাছি, অর্থাৎ 22,000 টাকার মতো। 5G ফোন হবে। পরবর্তী করে Xiaomi তরফে Xiaomi MIUI 12 আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছে বর্তমানে, কারণ সমস্ত কিছু এই সময় ছুটি আছে, যার কারণে বন্ধ করে দিয়েছে। পরবর্তী করে কলকমের তরফে কলকমের স্ন্যাপড্রাগন 875 প্রসেসর এবছরের শেষের দিকে আসবে বলে জানা যাচ্ছে। পরবর্তী করে Xiaomi তরফে Xiaomi একটি নতুন মাউস চালু করেছে, যার দাম রেখেছে €129, অর্থাৎ $18। পরবর্তী করে স্যামসাংয়ের তরফে স্যামসাংয়ের ব্লু রয় শুক্রবার থেকে কাজ করছে না বলে জানা যাচ্ছে, দেখা যাক কখন ঠিক হয়। পরবর্তী করে রেডমি তরফে রেডমি দুটি ফোনে ডায়মন্ডসিটি 1000+ প্রসেসরের সঙ্গে আসবে বলে জানা যাচ্ছে। ডিজিটাল চ্যাট স্টেশন এরকম জানা যাচ্ছে। পরবর্তী করে Xiaomi এবং Huawei তরফ থেকে আগে ভিডিওতে বলেছিলাম যে Xiaomi এবং Huawei তাদের পরবর্তী ফোল্ডেবল ফোনে UPGI প্যানেল ব্যবহার করবে, কিন্তু এখন এরকম জানা যাচ্ছে তারা এটি কিনছে। এটাও ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে। পরবর্তী করে iQOO তরফ থেকে iQOO Z1S এই ফোনে 120 হার্টজ রিফ্রেশ হবে বলে জানা যাচ্ছে। পরবর্তী করে Oppo তরফ থেকে Oppo A11K আজকে ভারতে চালু হয়েছে, দাম 8,990 টাকা। স্পেসিফিকেশন আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী করে অ্যাপেলের তরফ থেকে অ্যাপেল ফোল্ডেবল ফোন পরবর্তী বছরের শুরুর দিকে আসবে বলে জানা যাচ্ছে। পরবর্তী করে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি দুটি ফোনের দাম বেড়েছে। ফোন দুটি হলো রিয়েলমি নার্জো 10A এবং রিয়েলমি C3। রিয়েলমি নার্জো 10A এই ফোনের দাম বেড়েছে 400 টাকা। রিয়েলমি C3 এই ফোনের দাম বেড়েছে 1000 টাকা। পরবর্তী ভিউ সিনেমার তরফ থেকে ভিউ সিনেমা আজকে ভারতে দুটি টিভি চালু করে দিয়েছে, 32 ইঞ্চি এবং 43 ইঞ্চি। 32 ইঞ্চির দাম 12,999 টাকা আর 43 ইঞ্চির দাম 21,999 টাকা। Oppo তরফ থেকে Oppo F15 এবং Reno 2F এই দুটি ফোনের দাম ভারতে 300 টাকা করে বেড়েছে। পরবর্তী করে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি ওয়াচে একটি নতুন সফটওয়্যার আপডেট এসেছে। পরবর্তী করে Asus তরফ থেকে Asus ROG Phone 2 এই ফোনের দামও ভারতে বেড়েছে 37,999 টাকা। যে ফোনটির দাম ছিল সেটি এখন বর্তমানে 39,999 টাকা। বাকি ভেরিয়েন্টের দামগুলো আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এবং এই ফোন কালকের থেকে বিক্রয় হবে। পরবর্তী করে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি নার্জো 10A 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ ভারতে চালু হয়েছে, দাম 9,999 টাকা। পরবর্তী করে রেডমি তরফ থেকে রেডমি 8 সিরিজ 19 মিলিয়ন বিক্রয় হয়েছে বলে জানা যাচ্ছে। পরবর্তী করে মাইক্রোসফট তরফ থেকে মাইক্রোসফট Xbox 2020 FCC এবং ব্লুটুথ সার্টিফিকেশনের লিস্ট হয়েছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মাই স্মার্ট প্রাইস এটা শেয়ার করেছে। পরবর্তী করে ওনারের তরফ থেকে ওনার 9N এই ফোনে একটি সফটওয়্যার আপডেট আসছে। পরবর্তী করে অ্যান্ড্রয়েডের তরফ থেকে অ্যান্ড্রয়েড 11 নতুন ইমোজি যোগ করেছে, যেখানে দেখা যাচ্ছে 117টি নতুন ইমোজি। পরবর্তী করে Xiaomi তরফ থেকে Xiaomi Mi TV স্ক্রিনের সম্পূর্ণ ভিডিও লিক হয়ে এসেছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি তো সম্পূর্ণ দেখাতে পারবো না, কিছুটা অংশ কেটে কেটে দেখাবো এবং সমস্ত স্পেসিফিকেশনগুলিও জানা গেছে, আমি যেগুলো আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী করে রেডমি তরফ থেকে রেডমি 9 24শে জুন চীনে চালু হবে। পরবর্তী করে স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব 7S প্লাস ওয়াইফাই সার্টিফিকেশনের লিস্ট হয়েছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী করে মোটরোলা তরফ থেকে মোটরোলা একটি হোম থিয়েটার 23শে জুন ভারতে চালু করছে। পরবর্তী করে স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা এই ফোনে 100x জুম হবে। পরবর্তী করে ওনারের তরফ থেকে ওনার 10X Max এই ফোনের কয়েকদিন আগে লিক এসেছিল যে 7 ইঞ্চি ডিসপ্লে হবে, এখন তার সম্পূর্ণ স্পেসিফিকেশন জানা গিয়েছে, যেমন 7.9 ইঞ্চি IPS ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মন্ডসিটি 800 প্রসেসর, 5000 mAh ব্যাটারি, 22.5W চার্জিং এবং একটি লাইভ ফটো সামনে এসেছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 2 জুন চীনে চালু হবে। পরবর্তী করে স্যামসাং তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি J8 এই ফোনে অ্যান্ড্রয়েড 10 আপডেট পাবে, কারণ অ্যান্ড্রয়েড 10 সহ ওয়াইফাই সার্টিফিকেশনের লিস্ট হয়েছে। পরবর্তী করে Huawei তরফ থেকে Huawei একটি অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়াতে ট্রেডমার্ক ফাইল করছে। পরবর্তী করে ওনারের তরফ থেকে Honor 30s আজকে রাশিয়াতে চালু হয়েছে, তবে এটি নতুন কোনো ফোন নয়, Huawei Nova 7 AC সম্পূর্ণ রিব্র্যান্ড। তবুও স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী করে TWS নিয়োগ বিশ্বব্যাপী কোন কোম্পানি কতটা TWS বিক্রয় হয়েছে তার সম্পূর্ণ লিস্ট এসেছে, আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী করে স্যামসাং তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি M31s এই ফোনটি TUV সার্টিফিকেশনের লিস্ট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 6000 mAh ব্যাটারি। পরবর্তী করে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি বাড কিউর সমস্ত রং কোম্পানির তরফ থেকে শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে 4টি টোটাল রং, 20 ঘন্টা ব্যাটারি লাইফ, ব্লুটুথ 5.0। পরবর্তী করে চাইনিজ অ্যাপ্লিকেশন নিয়ে কয়েকদিন ধরে ইন্টারনেটের যে সমস্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করার কথা বলা হচ্ছিল, কিন্তু সরকারি তরফ থেকে এরকম কোনো ঘোষণা করা হয়নি। NIC রিপোর্ট দ্বারা এরকম জানা যাচ্ছে।
পরবর্তী গুগলের তরফ থেকে গুগল ক্রোমবুকের মধ্যে নতুন কোনো একটি বৈশিষ্ট্য যোগ করছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি টোটাল দুটি ফটো দেখাবো আপনাকে। পরবর্তী হবের তরফ থেকে হবের একটি ক্যামেরা স্যাম্পল দেখা গিয়েছে, যেখানে ওয়াটারমার্ক হিসেবে দেখা যাচ্ছে হবে মিট 50 প্রো প্লাস ম্যাক্স 6G। রিয়েলমি C11 30 জুন মালয়েশিয়াতে চালু হচ্ছে। স্পেসিফিকেশন: হিলিও G35 প্রসেসর, 6.5 ইঞ্চি ডিসপ্লে, সম্ভবত 13 MP প্রাইমারি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 2GB RAM, 32GB ইন্টারনাল স্টোরেজ। পরবর্তী ওপো তরফ থেকে ওপো ফাইন X2 কালকে প্রথম সেল। মোটরোলা তথা মোটরোলা Edge Lite এই ফোনের আরও একটি লাইভ ফটো সামনে এসেছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী অ্যাপেলের তরফ থেকে আগে ভিডিওতে বলেছিলাম যে অ্যাপেল তার নাম শর্ট করে করবে অ্যাপেল OS। একটি ভিডিও লিক হয়ে এসেছে, চলুন সেই ভিডিওটি দেখে আসা যাক। আইফোনের তরফ থেকে iPhone 12 পেপার কাপ সামনে এসেছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী হবে তরফ থেকে হবে মিট 40 প্রো আর কয়েকটি রেন্ডার সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ইন ডিসপ্লে ক্যামেরা, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী OnePlus তরফ থেকে OnePlus এর CEO আজকে এই টুইটটি করেছে, দেখা যাক নতুন কি নিয়ে আসছে, টিভি তো আসছেই। পরবর্তী রিয়েলমি তরফ থেকে রিয়েলমি বাড কেউ FCC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কালো এবং হলুদ রঙে। এবং সর্বলাস্ট খবর গুগলের তরফ থেকে গুগল ম্যাপে নতুন ইন্টারফেস সামনে এসেছে, যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর মধ্যে অনেকগুলি কিছু যোগ করেছে, যতটা পারবো আপনাকে স্ক্রিনে দেখিয়ে দেবো। বাস বন্ধু, ভিডিও এখানে শেষ। ভিডিও পছন্দ হলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য।